আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু বেলা করেই শুরু করছি। মাঝখানে বেশ কয়েকটা দিন হলো সেভাবে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। আসলে মাঝখানে বেশ কয়েকটা দিন একটু ব্যস্ত ছিলাম, তার উপরে শরীরটাও ভালো ছিল না, তার জন্য সেভাবে কোনো ভিডিও এডিট করে উঠতেই পারিনি। আর এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু বেশ কয়েকটা দিন পুরনো, তো তার জন্য এডিট করা হয়নি বলে তোমাদের সঙ্গে আর শেয়ারও করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বেলা এখন ওই 12টা মতো বাজে। একটু বাতাবি মাখাচ্ছিলাম, সোনা কিন্তু ফার্স্ট টাইম বাতাবি খাচ্ছে। আর এই বাতাবিটা আমাদের গ্রামেরই একজন বাড়ি থেকে ওর দিয়ে গেছিলো, ওটাই কয়েকটা দিন পড়েছিল, ভাবলাম একটু কেটে ফেলি। বাবাকে কেটে দিয়েছি, আমি আর সোনা মিলে বসে বসে খাচ্ছিলাম। বাতাবি খেয়ে চলে এসেছি ঠাকুর পুজো করতে। আমার মহাদেবকে এখন স্নান করিয়ে নিচ্ছি। আজকে আবার পূর্ণিমা রয়েছে, একটু পরে বাড়িতে পুজো করতেও আসবে। ওদিকে সোনা এখন ইচ্ছে হয়েছে ওর গোপালকে স্নান করাবে। চলো দেখি ও কেমন করে স্নান করায়। নমো নমো। নমো করে নাও, হাত জোড়ো করে। তো স্নান করানো হয়ে গেছে, এখন নাকি ডোডো সোনা তার গোপাল দাদাকে এখন গাটা মুছিয়ে দিচ্ছে। ভালো করে মুছিয়ে দাও, এখানে টাওয়ালটা দিয়ে ভালো করে মুছিয়ে দাও। টাওয়ালে ধরো, টাওয়ালে ধরো। হ্যাঁ দাও, এই দাও, এখানে দাও, আমার হাতে দাও। হ্যাঁ এবার মুছিয়ে দাও। ভালো, হ্যাঁ গোপাল দাদার সব কাজ করবে। এই যে বাবা, দাঁড়াও, গোপাল দাদা স্নান হয়ে গেছে। হ্যাঁ এবার নম পূজা করতে হবে তো। এই যে আমার গোপুর সোনা, আর এই যে আমার একটা বুড়ো গোপাল। দেখি, দেখো, জামা দাও, জামা আনো। হ্যাঁ জামা আনো। হ্যাঁ এটা কোনটা পরবে গপু? গপু দাদা কোনটা, ওটা না সেটা পরবে? সেটা আনো, সেটা আনো। হ্যাঁ নতুনটা। এটা নতুন। কোনটা পরাবে? না ওটা না, ওটা না, ওটা তো পরেছিল, ওটা খুলে দিয়ে। ओम गंगे जमुनेश्चैव गोदावरी सरस्वती সেই কাল সন্ধ্যে থেকেই টানা বৃষ্টি, মানে চারপাশ একদম জলে জলমগ্ন হয়ে গেছে। সারা রাত তো প্রচুর বৃষ্টি হয়েছে। আর চারপাশ দেখো কেমন সবুজে সবুজ। একটু বেলার দিকে একটু বেশ রোদ উঠেছে, জামা কাপড়গুলো মেলে দিয়েছি দেখো সব। আর এই বেডশিটটা আগের দিন রাত্রে ভিজিয়েছিলাম, তাই ধুতে হয়েছে। সকাল থেকে এত বৃষ্টি মেলতে পারিনি, এই বেলা থেকে একটু রোদ হতে এগুলোকে সব মেলে দিয়েছি। হাওয়া হচ্ছে খুব, তার সঙ্গে রোদও উঠেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে আকাশে এখন মেঘও, ওইদিকে দেখো মেঘ আছে। তো এখন একটু রোদ আছে, তাই ভাবলাম এবার থাক, সোনাকে ঘুম পাড়িয়ে দিই, একটু পরে এসে তুলে নিয়ে যাব। তো একটু হাওয়া পাচ্ছে, সকাল থেকে তো একটুও মানে রোদ দিতে পারিনি, একটু বেলার দিকে রোদ উঠতে এগুলোকে মেলতে পেরেছি। তো চলো দেখতে এসেছিলাম বাইরে রোদ মানে মেঘ আছে কিনা, কিন্তু রোদ উঠেছে এখনো, বেশ সুন্দর রোদ আছে, আর হাওয়া হচ্ছে বেশ সুন্দর। আর একজন এখন নাকি ঘুমোবে না। তুই কি করবি সারা দুপুর, কি করবি? তুই ঘুমোবি না কি করে? আমাকে বলছে তুমি ঘুমিয়ে যাও, মানে ফোন দেখো ঘুমিয়ে যাও, উনি ঘুমোবে না। তুমি কি করবে, কি করবে? হুম, কি কি করছিলে ওখানে, কি করছিলে তুমি? হ্যাঁ ওখানে ঠাম্মা ধান সিদ্ধ করছে, আর ও ওখানে নাকি ওই ধানগুলো তুলবে। ওই গরম গরম ধান তুই তুলবি? হ্যাঁ
ও আজকে ও আজকে ভাত খাবে না বলছিল, ওই ধানগুলোই খাবে। ধানগুলো খাবি বলছিলি? হে পাগল নাকি? হ্যাঁ, চলো, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে, চলো ঘুমাবে তো, অনেক বেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন টম খেলার নেশা হয়েছে ফোনে, একদম নয়, এখন ঘুমানোর সময় ঘুমোতে হবে, চলো চলো চলো। এই বদমাইশটাকে এখন ঘুম পাড়িয়ে নিই, আবার পরে দেখা হবে। চলো টাটা করে দাও, টাটা টাটা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, চলো। ফোনের ভিতরে ঢুকে টাটা করবি নাকি? বিকেলে ঘুম থেকে উঠে সোনাবর ঠাম্মির সাথে গেছিল একটু রাস্তার দিকে ঘুরতে। এই কয়েকদিন টানা জল বৃষ্টির জন্য সামনের রাস্তাটা একদম কাদা, আর ওই সামনের রাস্তাটাই পাইপলাইনের কাজ হওয়ার পর থেকে এত পরিমাণে কাদা হয়ে যায়, বৃষ্টি হলে আর বেরোতেই ইচ্ছে করে না। আর কাদা হওয়ার জন্য তো আমি একটুও বেরোই না, ওই একটু রোদ হলে, শুকনো হলে তখন সোনাকে নিয়ে যাই একটু রাস্তার দিকে ঘুরতে। কিন্তু ওই যে সোনা তো রোজই ঘুরতে যায় ওর ঠাম্মার সাথে, ঘুরে এসে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন বসে গেছিলাম মা ছেলে মিলে চা নিয়ে, তার সঙ্গে একটু পপকর্ন ভেজেছিলাম ওর জন্য। এখন রাত ওই 7:30 মতো বাজে, চলে এসেছিলাম রাতে রান্নাবান্না করতে। আজকে যেহেতু চন্দ্রগ্রহণ ছিল, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি। আজকে কিন্তু এখানে গ্যাসেই রান্নাবান্না করা হচ্ছে, মা আর উনুনে যায়নি, তার জন্য বললাম চলো আমি আলুর তরকারিটা করে নিই, আর রুটি হবে। তো ওদিকে মা বসে বসে রুটিটা মাখাচ্ছিল, আর যেই দেখেছে রুটি হবে, সোনা তো হাজির হয়ে গেছে ওর ওই চাকতি বেলনি নিয়ে, ওনাকে এখন রুটি বেলবে। রুটি তো বেলছে দের পুরো গা হাতে, এখন রুটি মেখে একসার করেছে। দেখো কাণ্ড, কি অবস্থা করেছে ওর। কি করেছে এগুলো? হ্যাঁ, ই বাবা, পচা বাবা, এগুলো কি করেছে দেখো, পুরো আটা মেখেছে। দেখি হাত দেখি, মানে আটা বেলছিলিস না আটা মাখছিলিস পাপা? কি করেছো? নোংরা হয়ে গেছে, এবার মোছো সব তুমি নিজে নিজে, এখন নিজে নিজে সব পরিষ্কার করছে। হয়েছে, পরিষ্কার হয়েছে, ক্লিন হয়ে গেছে এবার, ঠিক আছে। এদিকে সরে আসো, এদিকে আলোর দিকে এসে পরিষ্কার করো। হ্যাঁ, পরিষ্কার করো, করো, ঠিক আছে, এবার পরিষ্কার হয়ে গেছে। দেখি এবার মুখটা ঝেড়ে দিয়ে একটু, তা হয়ে গেছে, এবার পরিষ্কার হয়ে গেছে, তাই তো? ওকে, হ্যাঁ, এবার যাও ঘরে, যাও খেলবে, যাও। হ্যাঁ চলো তুমি ঘরে খেলো, যাও, আমি তরকারিটা করে নিই চটপট। ওদিকে আজকে তো রাতের সিম্পল মেনু রুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটা তো বসিয়ে দিয়ে গেছিলাম, জলটা আর একটু ফুটে এলে নামিয়ে দেব। যেহেতু আজকে চন্দ্রগ্রহণ ছিল, তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নেব, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তার উপরে ওদিকে সোনার দুষ্টুমি তো চলতেই ছিল। তো এখন রাত ওই 10টা মতো বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে, যেহেতু গ্রহণ লাগবে বললাম, তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন এই 10টার সময় মাত্র গ্রহণটা শুরু হয়ে গেছে, টুকটাক কাজকর্মগুলো ছিল ওগুলোই সারছিলাম। ভাবলাম চলো গ্রহণটা শুরু হয়েছে, কেমন লাগছে একটু দেখি। এখন তো ঠিকঠাক সেভাবে বোঝাই যাচ্ছে না, ভাবলাম চলো সোনাকে একটু ঘুম পাড়িয়ে নিই, ও একটু ঘুমিয়ে যাক, তারপরে ছাদে গিয়ে ভালোভাবে দেখব। তো সেই জন্যই দেখো এখন এই যে রুমে চলে এসেছি, সোনাকে ঘুম পাড়বো, কিন্তু বাবুর চোখে তো এখন একটুও ঘুম নেই, তো সেই জন্য মা ছেলের একটু খুনসুটি চলছিল। তারপরে রাত ওই 11টা 11:30 নাগাদ ছাদে এসে দেখলাম চাঁদের এইরকম অবস্থা, বেশ সুন্দর লাগলো দেখে। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।